আজ থেকে আগের সূচিতেই চালু হয়েছে মেট্রো রেল, তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বরের স্টেশন। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছাড়ে প্রথম ট্রেন, চলবে রাত পর্যন্ত। ১ মাস ৮ দিন পর সকালে মেট্রো রেল চালু হওয়ায় খুশি যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে স্টেশনগুলোয় রয়েছে যাত্রীদের ভিড়। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির সময় ১৮ জুলাই বিকেল ৫:৩০ থেকে বন্ধ করে দেওয়া হয় মেট্রো রেল চলাচল। পরদিন কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে দুর্বৃত্তদের হামলার পর দেখা দেয় অচলাবস্থা। আজ থেকে আগের সূচিতেই চালু হয়েছে মেট্রো রেল, তবে বন্ধ থাকছে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশন। এই নিয়ে আরও জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজকে টানা ৩৭ দিন পর আবারও মেট্রো রেল চালু হয়েছে। সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে প্রথম মেট্রো রেল ছেড়েছে। সেক্ষেত্রে যাত্রীদের উপস্থিতি কেমন দেখছেন, এবং যেহেতু আজকে প্রথম কর্মদিবস, কি অবস্থা সেখানে? সঞ্চারী বলা যায় ৩৭তম দিন অতিবাহিত করে আজকে ৩৮তম দিনে এই মেট্রো রেল পুনরায় চালু হয়েছে, যেটা গত আগস্ট মাসে ১৮ তারিখে বিকেল ৫টার সময় বন্ধ হয়ে যায়। আমি যদি এই মুহূর্তের চিত্র দেখাই, ঠিক এই মুহূর্তে আছে মিরপুর ১১ নম্বর স্টেশনে, অর্থাৎ যেহেতু মিরপুর ১০ নম্বর স্টেশন এবং কাজীপাড়া স্টেশন দুটি বন্ধ আছে, এবং সেক্ষেত্রে মিরপুর ১১ নম্বর স্টেশনের উপরে চাপটাও কিন্তু অনেক বেশি। আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আজকে কর্মদিবস, সেক্ষেত্রে যাত্রীর চাপটা অনেক বেশি, এবং মিরপুর ১০ কেন্দ্রিক যারা যাত্রী ছিল সবাই কিন্তু মিরপুর ১১তে চলে আসছে। আবার যেমন কাজীপাড়া স্টেশন বন্ধ, সেক্ষেত্রে যারা শেওড়াপাড়া ছিল, কাজীপাড়া যাত্রীরা ছিল, তারা কিন্তু শেওড়াপাড়া স্টেশনে চলে আসছে। আমরা যদি ঠিক এই মুহূর্তে ট্রেনের ভিতরে যদি আপনি দেখেন, যে প্রতিটা বগিতেই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে এখন কিন্তু সকাল ৭টা ৩০ থেকে ১১টা ৩০ পর্যন্ত পিক আওয়ার চলবে। সেক্ষেত্রে ৮ মিনিট পর পর ট্রেন যাতায়াত করবে। এরপরে ১১টা ৩০ থেকে ২টা ৩০ পর্যন্ত সেটা কিন্তু অফ পিক আওয়ার, তখন কিন্তু ১২ মিনিট পর পর। আর যে সুপার অফ পিক আওয়ার, সেটা কিন্তু ১০ মিনিট পর পর ট্রেন চলাচল করবে। সকাল ১০টায় আগারগাঁও স্টেশনে যোগাযোগ উপদেষ্টা উনি কিন্তু পরিদর্শন করবেন, এবং তারপরে মেট্রো রেলে করে উনি সচিবালয় স্টেশনে যাবেন, এবং ওইখানে কিন্তু সাংবাদিকদের সাথে বিস্তারিত মত বিনিময় করবেন যে আসলে বাদবাকি স্টেশন আরো যে দুইটা, সেই দুটি কবে চালু হবে। এবং আরেকটি বিষয়, সকাল থেকে যে যাত্রীরা ভিড় করছে, এবং তাদের একটাই আশা যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে যেন পরবর্তীতে বন্ধ না হয়। আরেকটি বিষয় জানিয়ে রেখে, প্রতিদিন গড়ে ডিএমটিসিএল এর তথ্য মতে প্রায় ৩,৫০,০০০-এর মতো যাত্রী চলাচল করছে। আর সকাল ৭টা ১০, ৭টা ২০ মিনিট উত্তরা থেকে যেটা ছেড়ে আসছে, সেটা কিন্তু আপনার শুধুমাত্র এমআরটি পাস ব্যবহারকারী যারা, তাদের জন্য এই ট্রেন সার্ভিস। এবং ৭টা ৩০ থেকে সিঙ্গেল জার্নি, অর্থাৎ যারা একক যাত্রা করবে তারা কিন্তু কিনতে পারবে। একইভাবে ৮টা ৫০-এর পর থেকে মতিঝিল স্টেশনে থেকে সিঙ্গেল জার্নি ট্রেন টিকিটটা বন্ধ থাকবে, শুধুমাত্র এমআরটি পাসধারী যারা স্থায়ী পাস। এবং ওই মতিঝিল থেকে সবশেষ উত্তরা অভিমুখী ট্রেনটি ছেড়ে আসবে ৯টা ৪০ মিনিটে। যদি এক কথা আপনাকে বলা হয় যে এই স্টেশন থেকে যে ট্রেনটি চালু, সেটা কিন্তু মাইকে ঘোষণায় দিয়ে রাখছে যে পরবর্তী স্টেশনে ট্রেনটি থামবে না, অর্থাৎ মিরপুর ১০ নম্বর, এবং পরবর্তী স্টেশন যেটা অর্থাৎ কাজীপাড়া থামবে না, সেটা শেওড়াপাড়া যে থামবে। এবং সবশেষ যে ডিএমটিসিএল আমাদেরকে যেটা জানিয়েছে যে ওই দুটি স্টেশন কবে নাগাদ চালু হবে। এর আগে কিন্তু ডিএমটিসিএল আমাদেরকে বলেছিল যে আসলে পুরোটা চালু করতে প্রায় বছরখানেক সময় লাগবে, এটা আরো কম সময় লাগবে কিনা, বা এর আগেও যেমন বলেছিল যে পুরো মেট্রো রেলের সার্ভিসটা চালু করতে তাদের বছরখানেক লাগবে, কিন্তু তার আগেই, নির্ধারিত সময়ের আগে তাদের ঘোষণা যেটা ছিল, তার আগে আমরা দেখেছি যে চালুচলার উপযোগী করতে পেরেছে ট্রায়াল রান দিয়ে। সুতরাং আগের বক্তব্য আর পরের বক্তব্য আসলে তাদের সাথে যেমন মিল পাওয়া যাচ্ছে না, যেমন যাত্রীদেরও অভিযোগ বা যাত্রীদেরও জানতে চাওয়া যে আসলে ওই দুটি স্টেশন কবে চালু হবে, এবং আশা করছে যে আগের যেরকম সময় লাগতো তার থেকে অনেক অল্প সময়ের মধ্যে এই স্টেশন যদি যাতে চালু করা যায়। কারণ আপনি দেখেছেন যে এই ৩৮ দিন যে বন্ধ, ৩৭ দিন, এই অফিসগামী যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে, বিশেষ করে মিরপুর থেকে যারা মতিঝিলগামী। এবং এই প্রতিটি মেট্রো রেল স্টেশনে কিন্তু প্রথম যে বগিটা অর্থাৎ সেটা কিন্তু নারী যাত্রীদের জন্য বরাদ্দ, এবং সেই নারী যাত্রীদের যে নির্ধারিত বগি, সেটা কিন্তু পরিপূর্ণভাবে ভরে গেছে। এবং এছাড়াও যে অন্যান্য যে যাত্রীবাহী যে কোচগুলা, যে বগিগুলো, সেটাও কিন্তু পরিপূর্ণভাবে হচ্ছে, এবং এতে যত সময় গড়াচ্ছে
তত এই ভিড়টা আরো বেশি লক্ষ্য করছি আমরা। আর আরো একটু যদি বিষয় বলি যে উত্তরা থেকে এখন যে মতিঝিল পর্যন্ত চলছে এবং মতিঝিলের পরবর্তীতে কমলাপুর পর্যন্ত চলবে, সেটা তাদের ডিএমটিসির তথ্য মতে 2025 সাল নাগাদ এটা চালু হবে। আমরা যতটুকু দেখেছি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কাজের অগ্রগতি বেশ জোরসোরভাবে এগিয়ে যাচ্ছে। যদি এক কথায় আপনাকে বলা হয় যে 38 দিন পরে মেট্রো রেলের যে চলাচল পুনরায় চালু হলো এবং কর্মদিবস উপলক্ষে অফিসগামী যাত্রীরা বেশিতে অনেক বেশি খুশি এবং তাদের প্রত্যাশা যাতে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন মেট্রো রেলের চলাচল যেন আর বিঘ্ন না ঘটে। মূলত এই ছিল মেট্রো রেল সার্ভিস থেকে সবশেষ। 37 দিন পরে আবারও চালু হলো মেট্রো রেল। এ নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।